আজকের ম্যাচ বলতে গেলে স্লো টার্নিং উইকেট পিচে খারাপ ম্যাচ, কারণ পাকিস্তান ভালো টিম, তাদের ব্যাটিং অর্ডারও ভালো, কিন্তু তারা এইসব লো উইকেটে খেলে অভ্যাস নয় জন্য তারা খেলতে পারেনি। আর ফখর জামান তো ভালো শুরু করেছিলেন ফকর জামান কিন্তু স্ট্রাইক এবং রেট ভালো। বাংলাদেশের ব্যাটাররাও ভালো করেছে মোটামুটি। তাদের হঠাৎ করে তারা মোমেন্টাম হারিয়ে ফেলেছে আর কি। পাকিস্তান পরপর অনেকটি উইকেট হারানোর ফলে তারা মোমেন্টাম হারিয়ে ফেলছে। পিচ মোটামুটি অ্যাভারেজ ভালোই ছিল, এখানে তাদের উচিত ছিল 150 থেকে 160 রান অ্যাভারেজ করা। তো তারা এখানে মোমেন্টাম হারিয়ে ফেলছে, প্রথম 4 ওভারের মধ্যে 4 উইকেট হারিয়ে ফেলছে। ওই জায়গায় পাকিস্তান পিছিয়ে গেছে। পাকিস্তান যে শুরুটা পেয়েছিল প্রথম 2 ওভার, ওটা যদি ক্যারি করতে পারতো অ্যাটলিস্ট 60 থেকে 170 রানের মধ্যে করতে পারতো। 170 রান বা 150 রানের যদি টার্গেট দিত তাহলে কি বাংলাদেশ টপ করতে পারতো, কি মনে হয়? টপকাতে পারতো বলতে এটা 50-50 চান্স হয়ে যেত, তখন একটা টার্গেটারি ম্যাচ হতো, যে 20 ওভার খেলা দেখার মতো একটা ম্যাচ হতো, তখন পুরোপুরি একটা মানে লাস্ট বল ডিসাইডার ম্যাচ হয়ে যেত আর কি। আর পাকিস্তান সবসময় ফ্ল্যাট উইকেটে খেলে, তো তারা এইসব স্লো টার্নিং উইকেটে খেলতে পারে না, যে কারণে বাংলাদেশ এই উইকেটে প্র্যাকটিস খেলতে খেলতে তারা বিভিন্ন বিশ্বমঞ্চে গিয়ে খারাপ পারফরমেন্স করে, এটাই বিসিবির একমাত্র কারণ। আর বাংলাদেশের উচিত বেশিরভাগ ম্যাচ ফ্ল্যাট উইকেটে খেলানো, যেরকম চট্টগ্রাম, সিলেট এইসব উইকেটে। আর বিসিবির কাছে আমার একটা অনুরোধ, যে বিভিন্ন ইন্ডিয়ায় রোহিত শর্মা স্ট্যান্ড থাকে গ্যালারিতে, রোহিত শর্মা এখনও অপশন নেয়নি মনে হয় সব ফর্মেট থেকে, কিন্তু রোহিত শর্মা স্ট্যান্ড রয়েছে, সচিন টেন্ডুলকার স্ট্যান্ড রয়েছে। তারা সচিন টেন্ডুলকারের নামে সিরিজ খেলে, ইংল্যান্ডে সচিনের নামে, ইংল্যান্ডে জেমস অ্যান্ডারসনের নামে সিরিজ খেলা হয়, কিন্তু বাংলাদেশে এমন কোনো সিরিজ হয়নি যা কোনো সাবেক কিংবদন্তি প্লেয়ারের নামে হয়েছে। আবার গ্যালারিতে কোনো খেলোয়াড়দের নামে স্ট্যান্ড নাই, এটা অনেক ন্যাক্কারজনক। আমরা আমাদের ম্যাক্সিমাম কিংবদন্তি প্লেয়ারদের বিদায়ও সুন্দরভাবে দিতে পারিনি। আমাদের এই যে গত 5টা প্লেয়ার যেগুলো আমরা লেজেন্ডারি প্লেয়ার বলতাম, তামিম, সাকিব, মাহমুদুল্লাহ, তাদের একজনের বিদায়ও আমরা সুন্দরভাবে দিতে পারিনি। অন্যান্য দেশে দেখেন ছোটোখাটো একটা প্লেয়ার বা অন অ্যান অ্যাভারেজ একটা প্লেয়ার যদি বিদায় নেয় তাহলে খুব সুন্দরভাবে তাদের একটা বিদায় দেওয়া হয়, মানে তাদের দিনটাই স্মরণীয়ভাবে থাকে। কিন্তু আমরা বিদায় দেই মানে একটা লুকোচুরিভাবে, মানে আরও অপমান করে আমরা বিদায় দিই। এত বড় একটা খেলোয়াড়কে যদি আমরা অপমান করি তাহলে তো আমাদের সামনে ফিউচারে আরও বড় খেলোয়াড় আসবে না। তা আমরা আমাদের যোগ্য খেলোয়াড়দের যোগ্য সম্মান দিতে পারলে আমাদের আরো ফিউচারে ভালো ভালো ক্রিকেটার সৃষ্টি হবে। বাংলাদেশের সুজন আছে না, সুজন, উনি হয়তো বা শেষ ক্রিকেটার যিনি মাঠ থেকে অপশন নিয়েছেন, আমি যতটুকু জানি। তাহলে বুঝেন এত বছর ধরে কতগুলো প্লেয়ার অপশন নিল, কিন্তু মাঠ থেকে কেউ অপশন নিতে পারেনি, যা পুরা ন্যাক্কারজনক। আপনি দেখেন বিরাট কোহলি টেস্ট থেকে অপশন নিয়েছে, নেওয়ার পর তাদের গ্যালারিতে যে একটা সম্মান দেওয়া হয়েছে, সবাই সাদা জার্সি পরে গেছে বেঙ্গালুরু ম্যাচ দেখতে। বিভিন্ন দেশের খেলোয়াড়দের এরকমই হচ্ছে, কিন্তু আমাদের বাংলাদেশ একমাত্র দেশ যে দেশের বিদায় একদম না ফেসবুক স্ট্যাটাসের মতো আর কি, ফেসবুক স্ট্যাটাস দিয়ে বিদায় নেওয়া হয়। যেমন অ্যাঞ্জেলো মিথিস কিছুদিন আগে বিদায় নিছে শ্রীলঙ্কা সিরিজে, সেখানে কত সুন্দর তাকে সবাই মিলে বিদায় দিয়েছে। কিন্তু বাংলাদেশ একমাত্র দেশ যাদের বিদায় বলতে কিছু হয় না, তাদের হঠাৎ তাদের ক্যাপ্টেন্সি পরিবর্তন হয়ে যায়, কিন্তু ক্যাপ্টেন জানে না, এরকম একটা বোর্ড বাংলাদেশের। আরও দায়িত্বশীল হতে হবে আমাদের বিসিবিকে, যদি আমরা ক্রিকেটটাকে আরও আগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের কিন্তু ভালো ভালো খেলোয়াড় আছে, আমরা যদি এর সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি তাহলে আমাদের ক্রিকেট আমাদের আরও আগে যাবে। তা আমরা অ্যাজ এ ক্রিকেট ফ্যান হিসেবে আমাদের চাওয়া যে বিসিবির কাছে যে সুন্দর সুষ্ঠুভাবে যেন এগুলোকে পরিচালনা করা হয়, এতটুকুই আমাদের চাওয়া। আজকে খেলাটা যে খেলা খেলছে আমার জীবনে ফার্স্টে আসছি।